আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আজকে আমরা আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল সম্পর্কে। নবীজিকে স্বপ্নে দেখার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব। তাকে দেখার জন্য সাহাবীরা সকাল সন্ধ্যা তার কাছে আসতেন। কেউ কেউ সর্বদা তার দরবারে পড়ে থাকতেন, আড়াল হতেই চাইতেন না, এক মুহূর্তের জন্যও না। যে নবীজিকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, আর নবীজিকে ভালোবাসার মাধ্যম হলো সব কাজে তাকে অনুসরণ করা। একজন মুসলমান মানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, তাকে ভালোবেসে তাকে সর্বদা সব কাজে অনুসরণ করার চেষ্টা করবেন। যত ভালোবাসবেন ততই তাকে দেখার আগ্রহ জাগে, তার সোহবত পাওয়ার আগ্রহ জাগে। এজন্যই প্রতি বছর লাখ লাখ মুসলমান হজ ও উমরায় যান। কাবার সামনে যাওয়ার যতটা ইচ্ছা পোষণ করেন, ততটাই নবীজির রওজা জিয়ারতের ইচ্ছা পোষণ করেন। হয়তো দেখা পাওয়া যাবে না, কিন্তু যেখানে তিনি শুয়ে আছেন তার পাশে দাঁড়িয়ে সালাম জানাতে চান সবাই। ঠিক একই জায়গা থেকে যারা রওজা যেতে পারেন না, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেতে চান, হোক না সেটা স্বপ্নযুগে। তারা কিভাবে স্বপ্নে দেখবেন? নবীজিকে স্বপ্নে দেখবেন যেভাবে। স্বপ্ন মানুষ তিন কারণে দেখে থাকেন: এক, আল্লাহ তাআলার পক্ষ থেকে; দুই, অবচেতন মন থেকে; আর তিন, শয়তানের কাছ থেকে। কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে থাকেন, তাহলে সেটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করল সে তার দোজখের আসন গ্রহণ করল। বুখারী শরীফের হাদিস নং 110। আরেক বর্ণনায় পাওয়া যায়, তিনি বলেন, যে আমাকে স্বপ্নে দেখল শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে, অথবা সে যেন আমাকে জাগরণেই দেখল। আর শয়তান আমার রূপ ধরতে পারে না। মুসলিম শরীফের হাদিস নং 2266। এর মানে হলো শয়তানের পক্ষ থেকে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে না। এজন্য নবীজির দেখা পেতে চাইলে শুধু একটি কাজ করলেই হবে, তা হলো নবীজিকে ভালোবাসতে হবে। যে ব্যক্তি নবীজিকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, আর নবীজিকে ভালোবাসার মাধ্যম হলো সব কাজে তাকে অনুসরণ করা। এখন আমাদের জানা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে। শামায়েলে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে: তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী, তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো, গোলগাল হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মুখ গহ্বর প্রশস্ত, ঘাট যেন রৌদ্রতাপে রক্ত ঢালা, কেশরাশি সামান্য কোকড়ানো বাবরি, মেদহীন সুঠাম দেহ, হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত, বাহু, কাঁধ ও বুকের উপরে পশম বিশিষ্ট, অতিরিক্ত পশমযুক্ত শরীর, বুকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা, দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়াত, মাথা ও অস্থিবন্ধনীগুলো কিছুটা বড়সড়, প্রশস্ত ললাট, চক্ষুযুগল ডাগর ডাগর, চোখের মণি কোচকোচে কালো, পাগড়ি লম্বাটে, ভ্রুযুগল অমিলিত প্রশস্ত ঘন, ভ্রুদয়ের মাঝখানে প্রস্ফুটিত একটি রগ, যার আগের সময় স্ফীত হতো, উন্নত চকচকে নাসিকা, দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথনি। এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণনা করা যায় না। যে কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়ত। যে দেখত সে একথা বলতে বাধ্য হতো, জীবনে এমন সুন্দর মানুষ আর দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করুক। আমিন।